তাই এখন 6টা 6 বাজে, মাত্র ইউএস সেশন ওপেন হলো, 6 মিনিট হলো। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম চার্ট। তো গতকালকে মার্কেট নিয়ে যখন আপনাদের সাথে আলোচনা করছি, তখন আমি বলছিলাম যে মার্কেটে বড় মুভ মোটামুটি আসতে পারে। তো কালকে মোটামুটি ভালো একটা মুভ মার্কেটে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেভেল থেকে প্রায় 800 পিপসের একটা মুভ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যখন মার্কেট নিয়ে গতকালকে কথা বলছি, তখন আমাদের মার্কেট এই লেভেলের ভিতরে ছিল। তো আমাদের যেটা সম্ভাব্য এক্সপেকটেশন ছিল যে মার্কেট যদি আমাদের আপার লেভেলটা ব্রেক করে, তাহলে এখান থেকে আমরা ঊর্ধ্বমুখী দেখতে পারি। বাট মার্কেট আপার লেভেলের আমার যে ট্রেন লাইনটা আছে আমাদের, সেটা ব্রেক করে নাই। তো এখান থেকে আমাদের যখন লো ব্রেক করছে, আমাদের এই যে লোটা দেখতেছেন সাপোর্ট এরিয়াটা, তো ব্রেক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মোটামুটি এখান থেকে বড় সড়ো একটা ভালো ডাউন এখান থেকে মার্কেট দিয়েছে। তো আপনারা চার্টে যেটা দেখতে পাচ্ছেন যে আমার এই যে লেভেল, এখানে যে লং টাইম সেট আপ জোন এখানে লেখা আছে। তো আমি যখন এই লেভেলটা লাগানো এবং কালকে এবং গত সপ্তাহের যে শেষ দিন আপনারা দেখছেন যে আমার এই তখন থেকেই কিন্তু আমার এই লেভেলটা লাগানো আছে। এখানে লেখাও আছে যে লং টাইম সেট আপ জোন, যে মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে, তাহলে এখান থেকে মোটামুটি কিছুটা লং টাইমের জন্য মার্কেট উপরে এবং উপরে থাকতে পারে, যেতে পারে। আর যদি এখান থেকে মার্কেট ফল করে, তাহলে এখান থেকে মার্কেট আমরা নিম্নমুখী দেখতে পারি। ইভেন আমাদের এই যে সাপোর্ট লেভেল আছে, ফার্স্ট আমাদের এই সাপোর্ট লেভেল, এবং এই সাপোর্ট ব্রেক করলে আমাদের এই যে নিচে যে সাপোর্ট আছে, ডিমান্ড এরিয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা নিচে আমাদের এই সাপোর্ট এবং এই ডিমান্ড এরিয়াতে মার্কেট আসবে। তো অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এই লেভেলটাকে, এই যে সাপোর্ট লেভেলটা ছিল আমাদের, এই সাপোর্ট লেভেলটাকে মার্কেট ব্রেক করছে, এবং এই সাপোর্ট লেভেলটার পরে যে নিচে যে ডিমান্ড জোন আছে, প্রায় ডিমান্ড জোনে ফার্স্ট ট্যাপ করছে, এবং নিচে এখনো লিকুইডিটি পেন্ডিং আছে। তো এই জন্য বলা, এবং আমার এখানে লেখা আছে যে ফার্স্ট বুকিং এরিয়া, যে এই লেভেল থেকে যদি মার্কেট ফল করে, তাহলে এই যে লেভেলটা আছে ফার্স্ট, এই যে লেভেলটা আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বুকিং এরিয়া। এবং এখানে আপনারা দেখতে পাবেন, যেহেতু 1 ঘন্টার চার্ট, যে এখানে ফার্স্ট যখন আসছে মার্কেট এই লেভেলে, তখন এখানে আসার পরে কিছুটা এখান থেকে পুল ব্যাক আমরা দেখতে পাচ্ছি, প্রায় 300 পিপস প্লাসের একটা পুল ব্যাক। তো অ্যাগেন সেই পুল ব্যাক টেস্ট এবং অ্যাগেন ব্রেক ডাউন আমরা মার্কেট দেখতে পাচ্ছি। তো এভাবেই মার্কেট আসলে চলে। মার্কেটে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সব কিছু দেখতে হয়। বিশেষ করে ট্রাম্পের খোঁজখবর তো সবসময় নিতে হয়। ও কখন কি বলে, এবং উল্টোপাল্টা মন্তব্যের কারণে মার্কেট প্যানিক অবস্থায় থাকে, প্যানিক সৃষ্টি হয় মার্কেটে। তো রাইট নাও আমরা দেখতেছি আজকে মার্কেট ওপেন হওয়ার পরে, ডেইলিতে আজকে মার্কেট এই লেভেলে ওপেন হওয়ার পরে এখান থেকে কিছুটা উপরে যাওয়ার চেষ্টা, অ্যাগেন টেস্ট, এবং এই লেভেলটা ব্রেক করার চেষ্টা করতেছে। এই লেভেলটা এখনও ব্রেক করতে পারে না, এখানে উইক করছে। বাট রানিং ক্যান্ডেলের এখন 50 মিনিট বাকি আছে ঘন্টার ক্লোজিং। এটা দেখতে হবে ক্লোজিং কোথায়, এটা ক্লোজিং কি নিচে হয়, এদিকে ক্লোজিং হয়, নাকি এটা ফ্লিপ করে উপরে যায় এখান থেকে, এটা আমাদের দেখার বিষয়। যদি উপরে যায়, উপরে লেভেল আছে, সাপ্লাই এরিয়া আছে, সেখানে যেতে পারে। যে সাপ্লাই এরিয়া থেকে, এই যে সাপ্লাই এরিয়া থেকে শুরু হয়েছে সেলটা মার্কেট, এই সাপ্লাই এরিয়াতে মার্কেট যেতে পারে, এবং এখান থেকে অ্যাগেইন আমরা ফল মার্কেটে দেখতে পারি। তো ডেইলি লেভেলে চলে যাচ্ছি। তো প্রথমে ডেইলি লেভেলে আমরা ডেইলি যে আমাদের হাই এবং লো আছে, এটাকে আমরা আজকে মার্ক করে নেব। গতকালকে এটা ছিল ডেইলি হাই এবং লো। তো এটা হচ্ছে ডেইলি আজকের এখন পর্যন্ত হাই, এবং লোটা গতকালকে লো এলো সেম লো। এবং আমরা যদি দেখি যে গতকালকের যে আমাদের, এটা হচ্ছে গতকালকের আমাদের হাই, ইমিডিয়েট গতকালকে আমাদের যেটা হাই। তো ডেইলিতে আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলছিলাম যে ইভিনিং স্টার, অলমোস্ট মার্কেট এই যে দেখেন, এই যে গ্র্যাভিস্টোন বা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল ক্রিয়েট করার পরে মার্কেট এই যে ওপেন হয়েছে গ্যাপ ডাউন, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে আর একটা বড় ক্যান্ডেল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি যদি এটাকে মান্থলি ক্যান্ডেলে নিয়ে যাই, মান্থলি লেভেলে আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে মান্থলি, যে আমাদের, আমি যে বলছিলাম যে আমাদের যে উপরে যে লেভেল আছে, এই লেভেলে যদি মার্কেট যায়, তো এখান থেকে মার্কেট আরও উপরে টেস্ট করতে যেতে পারে, উপরে আরও যাওয়ার জায়গা ছিল। আর যদি ফ্লিপ করে মান্থলি দেখেন, অলমোস্ট লো টেস্ট করতে মার্কেট প্রায় চলে আসছে, এই যে লো।
যদি এই লোটাকে ব্রেক করে, নিচে ব্রেক করলে এখান থেকে আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রিভিয়াস মান্থ জুন মাসের যে ক্যান্ডেলটা আপনারা মান্থলি এখানে দেখতে পাচ্ছেন যে কত বড় বিশাল একটা ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি। তো অলমোস্ট মার্কেট গত সপ্তাহে মাসের প্রথম সপ্তাহে বুলিশ দেখাইছে, এখন দ্বিতীয় সপ্তাহ চলতেছে, দ্বিতীয় সপ্তাহে কিছুটা বেয়ারিশনেস আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেট যদি ম্যানিপুলেশন না করে এখান থেকে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা আছে, এটা আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল যেটা হয় বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, ঠিক আছে, এর উপরে ডিপেন্ড করে ফান্ডামেন্টাল হয়। তো টেকনিক্যাল এবং চার্ট যেটা বলে মার্কেট এখনো বেয়ারিশের ভিতরে আছে, ট্রেন্ড কন্টিনিউ বুলিশ হয় না, বেয়ারিশে আছে। যদি আমাদের এই যে লেভেলটা, এটা 4 ঘন্টা টাইম ফ্রেমের, এই লেভেলটা যদি রেসপেক্ট করে, কনফার্ম রেসপেক্ট করে, যেমন এখান থেকে বুলিশ হয়েছে, অ্যাগেইন মার্কেট এই লেভেলে আসছে, যদি এই লেভেলটাকে রেসপেক্ট করে মার্কেট, এই লেভেলটাকে রেসপেক্ট করে যদি এরকম লিকুইড নেওয়ার পরে বুলিশ ক্যান্ডেল ক্লোজ করে, তো এখান থেকে অ্যাকুমুলেশন করার পরে মার্কেট আমাদের উপরের দিকে যেতে পারে। লাস্ট হোপ আমাদের বাইং। আর যদি মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে, কনফার্ম যদি এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে আরও নিচে আমাদের লেভেল আছে নিম্নমুখী, এখান থেকে অনেকটা নিচে প্রাইস এখান থেকে যেতে পারে গোল্ড। তো আসলে আমরা দেখবো যে এক্স্যাক্ট মার্কেট আসলে কি করে। 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা দেখি, তো গতকালকের আমাদের এই যে সেলিং সাপ্লাই ছিল, গতকালকের আমাদের এই যে সাপ্লাই এরিয়া ছিল, তো এই সাপ্লাই এরিয়ার কাছাকাছি মার্কেট যাওয়ার চেষ্টা করতেছে, এখান থেকে আমাদের এক্সপেকটেশন ফল আসতে পারে। যদি না আসে, এই সাপ্লাই লেভেলের উপরে যদি মার্কেট চলে যায়, দেন এখানে যদি একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, দেন এখান থেকে পরবর্তীতে ব্রেকআউট করে উপরে যাবার চান্স আছে। বাট আগে কনফার্মেশন হতে হবে যে আমাদের এই লেভেলটা ব্রেক করুক। ব্রেক না করলে এখান থেকে আমরা বাইং দেখবো না, যেহেতু মার্কেট বেয়ারিশ ট্রেন্ডে আছে, বেয়ারিশ মোমেন্টামে আছে। এবং বিশেষ করে আজকে আমি আপনাদেরকে দেখাই রাখি, অলরেডি আজকে সিপিআই নিউজ আছে, মার্কেট খুবই স্লো মোশনে আছে সকাল থেকে। যে স্পোর্ট সিপিআই নিউজ আছে সন্ধ্যা 6:30টায়, 6:13 বাজে অলমোস্ট, আর আপনাদের 17 মিনিট বাকি আছে সিপিআই নিউজ হতে। তো সিপিআই নিউজে আমাদের যেটা এক্সপেকটেশন আছে মার্কেটের কাছে, যে সিপিআই নিউজে আমাদের যেটা এক্সপেকটেশন, এখন সবার তো এক্সপেকটেশন একরকমের না। তো আমার যেটা এক্সপেকটেশন মার্কেটের কাছে, মার্কেট এখন যে পজিশনে আছে, যদি ডাটার উপরে ডিপেন্ড করে, সিপিআই ডাটা, তো ডাটার উপরে ডিপেন্ড করলে এখান থেকে আমরা যদি দেখি যে ডলারের পজিটিভ হয়, ডলার যদি পজিটিভ হয় তাহলে গোল্ড উপরে যাবে, ডলার যদি নেগেটিভ হয় তাহলে গোল্ড নিচে যাবে। তো সেক্ষেত্রে সিপিআইতে আমরা উপরের দিকে এরকমের বড় কোনো ক্যান্ডেল দেখতে পারি, যে এইসব বড় একটা ক্যান্ডেল দিয়ে আমাদের লেভেল ব্রেক করে উপরের লেভেল আছে সে লেভেলও ব্রেক করতে পারে, এরকমের একটা 2টা 3টা ক্যান্ডেল দিয়া। যদি সেটা না হয়, তো এখান থেকে আমরা বড় একটা ডাউন ক্যান্ডেল আমাদের এক্সপেকটেশন, যে একটা বড় ডাউন ক্যান্ডেল হবে এবং এই আমাদের যে লো লিকুইডিটি আছে, এই লো লিকুইডিটি নেবে। দেন যদি মার্কেটের যে নিউজের যে আপডেট বা নিউজ যদি আপনার ডলারের নেগেটিভই হয়, তাহলে গোল্ডের ক্ষেত্রে পজিটিভ হবে, গোল্ড তখন এখান থেকে আরও ক্যান্ডেল করে নিচে যেতে পারে। এটা আমরা দেখবো সিপিআই নিউজে মার্কেট কি এভিডেন্স দেয়। তো এই হচ্ছে আপডেট আজকের। তো আপনারা সকলে অবশ্যই এসএল ইউজ করবেন, এবং আপনারা শর্ট টাইমে আপনারা কনফার্মেশনের জন্য আপনারা দেখবেন চার্ট, বাট আপনাদেরকে অনুরোধ, যেটা আপনারা লং টাইমে দেখে কাজ করুন, এবং আপনারা অবশ্যই আপনারা এসএল মাস্ট আপনারা ইউজ করবেন, এটা আমাদের এক্সপেকটেশন। যেমন 15 মিনিটের টাইম ফ্রেমে যদি এখানে আপনারা দেখেন, তো 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে যদি আমরা দেখি যে মার্কেট আমাদের এই যে চ্যানেলটা ছিল, গতকালকে চ্যানেলটা ব্রেক করে লো ক্রিয়েট করতে ফার্স্ট, এরপরে যাওয়ার চেষ্টা করছে, এখান থেকে রিজেকশন খাইছে, অ্যাগেইন লো ক্রিয়েট করছে, তারপরে আস্তে আস্তে অ্যাকুমুলেশন করার পরে মার্কেট এখানে ক্লোজিং হয়েছে। আজকে মার্কেট ওপেন হওয়ার পরে এখান থেকে মার্কেট নিচে যে লেভেলটা আছে, লেভেলটা লিকুইডিটি নেওয়ার পরে এইখানে হচ্ছে মার্কেট ক্লোজিং। নিচের যে আমাদের লিকুইডিটি ছিল, আপনাদেরকে যদি একটু দেখায়, যে আমাদের নিচের যে লিকুইডিটি ছিল, এই সাপোর্টে এখানে যে আসছে, এখানে যে ইন্টারনাল লিকুইডিটি, এটা নিচে নেওয়ার পরে আমাদের এই লেভেলে ক্লোজিং এবং ক্লোজিং ব্রেকআউট টেস্ট, এই লেভেলটাকে ফার্স্ট এখানে আসার পরে মার্কেট এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, সাপোর্ট নিচে এখান থেকে ব্রেক করছে, এই লেভেলটা ব্রেক করতে সাকসেস। অ্যাগেন যদি আমরা দেখি
যেটা রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্স যখন ব্রেক করছে ও সাপোর্ট হিসেবে কাজ করে। দেখেন অ্যাগেইন মার্কেট আমাদের এখানে টেস্টে আসছে, টেস্টে আসার পরে এখান থেকে অ্যাগেইন আমাদের এই যে হাই, এই হাইয়ের উপরে মার্কেট চলে গেছে। তো এরকমই মার্কেটে শর্ট টাইমে কিছুটা ভয়ভীতি থাকতে পারে, বাট লং টাইমে যদি দেখি কোথাও কোনো লেভেলে লিকুইডিটি মার্কেট গ্রাফ করছে, তো তারপরে মার্কেট কিছুটা রিট্রেসমেন্ট এবং সেখান থেকে মোমেন্টাম চেঞ্জ মার্কেট করতে পারে। এটা স্বাভাবিক, এটা মার্কেটের ভাষা, ধরন, চলার ধরন, গতি। তো এই হচ্ছে আজকের ইন্টারডে অ্যানালাইসিস। আপনারা যারা স্ক্যাল্পিং করতে চান, আমাদের নিচে সাপোর্ট লেভেলে যদি আসে, দেখেন যে নিচে থেকে আসার পরে মার্কেট এভাবে যাওয়ার পরে, মার্কেট এভাবে আসার পরে কোনো একটা জায়গায় মার্কেট সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার পরে অ্যাগেন টেস্টে আসছে, লো আর ব্রেক করে নাই, তো এখান থেকে টেস্ট করার পরে মার্কেট উপরে ব্রেক করছে, তাহলে আমরা বাই এন্ট্রি খুঁজি সাধারণত। তো আমরা সেভাবেই আমরা বাই এন্ট্রি মার্কেটে খুঁজবো যে মার্কেটে কোথা থেকে বাই করা যায়। আর যদি আমরা সেলিং দেখি, আমাদের এটা আজকের ডেইলি হাই, যেহেতু সিপিআই নিউজ আপকামিং কিছুক্ষণের ভিতরে সিপিআই নিউজ আসতেছে, তো সেক্ষেত্রে আপাতত আমরা নিউজের জন্য অপেক্ষা করি, নিউজের মোমেন্টাম যাক, তারপরে আমরা ট্রেডিং করি। নিউজের সময় ট্রেডিং করাটা না করাটাই ভালো। আর নিউজের তো কথা বললাম যে আমাদের নিউজে এক্সপেকটেশন এই লেভেলটা ব্রেক করে উপরে যেতে পারে বড় ক্যান্ডেল দিয়ে, অথবা এই লেভেলটা ব্রেক করে বড় ক্যান্ডেল দিয়ে নিচে যেতে পারে। প্রবাবিলিটি দুটোটাই আছে। তো আমরা সেই অনুযায়ী কনফার্মেশন পাওয়ার পরে আমরা ট্রেডে এক্সিকিউট করবো, ঠিক আছে? তো এই ছিল আজকের ইন্টার অ্যানালাইসিস। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।